ফেনী জেলা ছাড়া আজ পর্যন্ত অন্য কোনো জেলায় আমি ঘুরতে যাই না। এটা কেউ বিশ্বাস করবে, শুনলে কেউ বিশ্বাস করবে না। এটাই সত্যি যে আমি আজ পর্যন্ত আমাদের ফেনী জেলাটাই ভালো করে কখনো ঘুরে দেখি নাই। এই জন্য মনে হয় আমাকে একটা দুইটা সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া দরকার, কারণ আমি ফেনীর মেয়ে হয়ে এখনো ভালো করে ফেনী জেলাটাই ঘুরে দেখি নাই। এটা কোনো কথা হইতে পারে? আপনারা তো অনেকে অনেক জায়গায় ঘুরতে যান, বেড়াতে যান, এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আমারও ইচ্ছে করে মাঝে মধ্যে ফেনী ছাড়া অন্যান্য জায়গাগুলো একটু ঘুরে ফিরে দেখি। আসলে বাংলাদেশটা তো অনেক বেশি সুন্দর, তাই না? আমাদের বাংলাদেশে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর অনেক জায়গা আছে, কিন্তু যাওয়ার কোনো পারমিশন নাই। আগেও ঘুরতে বের হইতে পারি নাই, এখনো ঘুরতে বের হইতে পারি না, আর মনে হয় না যে ঘুরতে বের হইতে পারবো। এভাবে করেই চলতেছে। আসলে এরকমটা অনেক বেশি বিরক্তকর। কোথাও গেলে ঘোরাফেরা করলে মনটাও ফ্রেশ থাকে, ভালো থাকে। সত্যি কথা এটা যে স্কুল কলেজ থেকে যে অনেক সময় আমাদেরকে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়তো, আমার যাওয়ার অনেক বেশি আগ্রহ ছিল, যেতে ইচ্ছে করতো, কিন্তু ওইখানেও যেতে পারে না। মানে একটা পারমিশন যে দিবে ওরকম কেউ ছিল না, বা পারমিশন দিত না। এই জন্য দেখার মতো জায়গার সুযোগ থাকলেও কিন্তু ওইগুলো দেখতে পারে না। আসলে তখনকার সময়গুলো যদি এরকম চলে যেতাম, কারো কথা না শুনে সবার সাথে ঘুরতাম ফিরতাম, তাহলে অনেক বেশি ভালো হইতো হয়তো। বা আসলে বাধার মধ্যে থেকে থেকে কোনো কিছুই হয় না। আসলে সময় আর শখের বয়সটার মধ্যে নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়াটাই অনেক বেশি উচিত, এটা মনে করি। কারণ শখের বয়সটা যখন থাকে তখন যদি ওইগুলোর প্রাধান্য না দেওয়া হয়, একটা সময় হয় কি আর ইচ্ছে করে না কোথাও ঘুরতে যেতে বা নিজের শখটা ইচ্ছেটা পূরণ করতে। তখন মনে হয় যে আসলে আগে যে আমি আমার শখগুলোকে প্রাধান্য দিই না, এটাই সব থেকে বড় ভুল। মাঝে মধ্যে আমি নিজেও চিন্তা করি যে আসলে আগে যদি কারো কথাগুলো না শুনতাম বা অনেকেই বাধা দিত, বাধাগুলো না শুনতাম, তাহলে কিন্তু সবার সাথে আমার ওই শখের বয়সটাও আমি এনজয় করতে পারতাম। তো ওদের সবার কথা শুনে শুনে প্রাধান্য দিয়ে আমি আমার শখগুলোই পূরণ করতে পারি না। মানে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের মেয়েদের একটা না একটা বাধা থাকে, এখন করতে পারবা না, তখন করতে পারবা। তো তখনকার সময়টার জন্য অপেক্ষা করতে করতে হয় কি আর কোনো ইচ্ছেই থাকে না, আর কোনো শখে থাকে না। আমার তো এখন অনেক বেশি আফসোস লাগে যে তখন যদি সবার সাথে ঘুরতাম ফিরতাম, অনেক বেশি মজা করতাম, তাহলে ওই সময়টাও কিন্তু আমার মানে অনেক বেশি মেমোরেবল হয়ে থাকতো। আগেও কেউ ঘুরতে যেতে দিত না, শুধু বাধা দিত, বলতো যে বিয়ের পরে ঘুরতে যেতে পারবা, জামাইয়ে যেখানে নিয়ে যাবে সেখানে ঘুরতে যাবা, তখন কোনো বাধা থাকবে না, এটা ওইটা অনেক কথা বলতো। তো আমার বিয়ের পরে যে ঘুরতে পারছি বা পারবো, এটাও একদম বিলাসিতা, এটা নিয়ে এখন আর ভাবি না। এটা ভেবে আমার এখন অনেক কান্না পাচ্ছে। আমি কোথাও ঘুরতে যেতে পারি না, আর সামনে যে ঘুরতে যেতে পারবো এটাও আমার কাছে একদম মানে মনে হয় না। হালকা করে আপনাদের সাথে একটা ভীষণ দুঃখের স্টোরি শেয়ার করে ফেললাম। আচ্ছা যাই হোক, তারপরে আমি আপনাদেরকে অন্য একটা প্রসঙ্গে বলি। তো এখানে আসছিলাম আমার আপুদের বাড়িতে। মাঝে মধ্যে শুধু আপুদের বাড়িতেই আসা হয়, তাও আবার অনেক পরে পরে। কোথাও বেড়াইতে গেলে হয়তো বা অনেক আগে একটা দুইটা আত্মীয় স্বজনের বাড়িতে গেছিলাম। এরপরে আমার যখন থেকে বুঝ হয়েছে আমার আপুর বিয়ে হয়েছিল, আমার আপুদের বাড়িতে আসলে আসছি মাঝে মধ্যে, এছাড়া তেমন কোথাও ঘুরতেও যায় নাই, বেড়াইতেও যায় নাই, এরকমই চলতেছে। এখানে অনেক কিউট দুইটা খরগোশের বাচ্চা ছিল, এগুলা কিন্তু আমার অনেক কিউট লাগতেছে, তাই এগুলোর সাথে আমি অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, ভিডিও করছি। তো এগুলো আপনাদেরকে একটা একটা করে আপলোড করব, দেখবেন। আর বাচ্চাগুলো এত কিউট ছিল, এগুলোকে কোলে না নিলেই মনে হচ্ছিল যে মিস করতেছি, তাই এগুলাকে আমি কোলে নিয়ে অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলে রাখছি। তো এটা ছিল আমার আপুদের ছাদ বাগান। ছাদের মধ্যে যে গাছ লাগাইছে এগুলোর মধ্যে এত ভালো ভালো মানে এত বেশি বেশি করে সবজি ধরছে, এটা দেখে আমার কাছে তো এত ভালো লাগতেছিল।